কিছুক্ষণ আগে মিরপুর তালতলাতে সড়ক দুর্ঘটনা হয়েছে। দুইটা মোটর সাইকেল সংঘর্ষ হয়েছে। আমি আপনাদেরকে সেই দুইটা মোটর সাইকেল তুলে ধরছি, আপনারা দেখতে পাচ্ছেন। একটি পালসার গাড়ি এবং একটি হংসান গাড়ি। এই যে দেখুন, যার নাম্বার প্লেট হচ্ছে এই যে, এটা হচ্ছে মেহেরপুর ল 110201 এবং এটার কোনো নাম্বার প্লেট নাই। এই দুইটা গাড়ি সড়ক দুর্ঘটনা হয়েছে। আচ্ছা মামা, আমি বলি আপনি শুনেন। বলছি মামা, এখানে হচ্ছে যে সড়ক দুর্ঘটনাটা হলো আসলে কিভাবে হলো একটু যদি আমাকে জানাতেন। হালসাতে যাওয়ার পথে এই তিনটা লোক ছিল পালসার গাড়িতে। আচ্ছা। থাকলে ওরা রাস্তার মাঝখানে উঠে গেছে, মাঝখানে উঠে নককে দাঁড়া করেছে। আচ্ছা। দাঁড়া করে হাত মারছে, আবার পরবর্তী ওই ছোট গাড়িটা এসে ওনাদের বাড়ি মারি ওখানে সংঘর্ষ হয়েছে। আচ্ছা, মানে আসলে দোষটা কোন গাড়ি, ছোট গাড়িটা না বড় গাড়ি? আমাদের ধারণার মতো এই বড় গাড়িওয়ালার দোষ। বড় গাড়িওয়ালা আসতেছিল কোন সাইড থেকে? এই 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 যে তালতলা থেকে মেন রোডে পর উঠে দাঁড়া পড়েছে। মানে তালতলা বলতে কি ওয়াবদার থেকে মেন রাস্তায় উঠতেছিল, মাঝখানে উঠে পড়ছিল একদম মাঝখানে। আর ওই গাড়িটা আসতেছিল ওই পোস্টার সাইডের থেকে, তাই তো? মেহেরপুর যেতেছিল। আচ্ছা, এতে কি কোনো হতাহত হয়েছে? হতাহত বলতে ওই ছোট গাড়িওয়ালা দুটোর মুখটা সব চলে গেছে। আচ্ছা, ছোট গাড়িওয়ালার মুখটা ছুটে গেছে, আর বড় গাড়িওয়ালার কিছু হয় নাই, হালকা আঘাতপ্রাপ্ত হয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে মিরপুর তালতলাতে প্রায় সময় দুর্ঘটনা ঘটতেই থাকে। মাসে ধরা যায় 10 থেকে 15টা সড়ক দুর্ঘটনা আমাদের এই মিরপুর তালতলাতেই কিন্তু হয়ে থাকে। আমি এর আগে আপনাদেরকে প্রচুর ভিডিও কিন্তু এই তালতলার দেখাইছিলাম। আপনারা এই যে লক্ষ্য করুন, এখানে খুবই দ্রুতভাবে মানুষজন চলাফেরা করে, যে মনে হয় হাতে তাদের সময় নাই। এটা আসলে এখানে 4 রাস্তার মোড় হওয়ার কারণেই কিন্তু এই দুর্ঘটনাটা ঘটছে, কারণ কোনো বিট নাই। আমরা এর আগে বিটের কথা আপনাদেরকে বলেছিলাম, আপনারা কমেন্টে লিখছিলেন যে বিট চাই, কিন্তু এখানে কোনো বিট নেই, কোনো কিচ্ছু নাই। মানুষজন হুড় করে মেন রাস্তার উপরেই কিন্তু চলে আসে, আর তখনই কিন্তু সড়ক দুর্ঘটনাটা হয়ে থাকে। তো প্রিয় ভিউয়ার্স, এই যে এটা হচ্ছে আমাদের মিরপুর ওয়াবদায় যেতে হয় যে রাস্তা, এটা কিন্তু সেই রাস্তা, আপনারা লক্ষ্য করুন। আর এইটা হচ্ছে কুষ্টিয়ার থেকে আসতে হয় এই রাস্তা দিয়ে, ঠিক আছে। আর এটা হচ্ছে নয়নপুর বলে গিয়েছে, নয়নপুর, অঞ্জনগাছি, হালসা, এই রাস্তা দিয়ে যেতে হয়, এবং এটা হচ্ছে মেহেরপুরে এই রাস্তা দিয়ে যেতে হয়। আসল কথা কি, এখানকার যেই সড়ক দুর্ঘটনাটা হয়, এই যে দেখুন যে মোটরসাইকেল আসছে, কি এই মোটরসাইকেল আলাদা যদি দুই পাশে খেয়াল না করে তাহলে তো সড়ক দুর্ঘটনা হতেই পারে, তখনই কিন্তু হয়ে যায়। যে দেখুন, একটি মাইক্রো গাড়ি কিন্তু অলরেডি রাস্তায় উঠছে, সে কিন্তু যদি দুই পাশে খেয়াল না করে তাহলে কিন্তু এরকম হুট করে একটি সড়ক দুর্ঘটনা হয়ে যেতে পারে। প্রিয় ভিউয়ার্স, আপনারা ভিডিওটা শেয়ার করবেন। আমরা চাই যে আমাদের এই মিরপুর তালতলাতে দুই পাশে পকেট রাস্তা, যাকে বলা হচ্ছে পকেট রাস্তা, এই পকেট রাস্তাতে আমরা চাই যে বিট দিক। এই বিট দিলে কিন্তু হয়তো এই সড়ক দুর্ঘটনাটা এখানে মিরপুর তালতলাতে কমতে পারে। প্রিয় ভিউয়ার্স, আমি মোটর সাইকেলের কাছে আমি আবারও যাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে এটা হচ্ছে মোটর সাইকেল, এই যে একটু ভালো করে দেখুন, একটি মোটর সাইকেল, বড় মোটর সাইকেল আলার দোষ। এখান থেকে যে দোকানদার, এখানে স্থানীয় যে দোকানদার ছিল, সেই দোকানদার জানিয়েছে যে বড় মোটর সাইকেল আলারই দোষ। এই গাড়িটা মাঝখানে, রাস্তার একদম মাঝখানে উঠে গিয়েছিল বলে, আর এই ছোটো গাড়িটা এসে ধাক্কা মেরে যায়। এই যে দেখুন, প্রিয় ভিউয়ার্স, আসলে এই তালতলার জায়গাটার কথা, এই জায়গাটার ভিডিও আপনাদের মাঝে এত পরিমাণ আমি ছাড়ি, আপনারা কিন্তু সেগুলো দেখেন যে আসলে যেই কয়টা সড়ক দুর্ঘটনা হয় প্রায়শই কিন্তু এই রকমই হয়। যে এই জায়গাতে কেন এইরকম সড়ক দুর্ঘটনা হয়, আমার কাছে মনে হয় যে সামনে যে ভাঙা বটতলা রয়েছে, সে ভাঙা বটতলার কাছে একটি ব্যাক রাস্তা আছে। ওই ব্যাক রাস্তার থেকে যখনই ব্যাক রাস্তাটা পার হয়ে যায়, পার হওয়ার পরেই কিন্তু গাড়ি দ্রুত স্পিড দেয়, তখনই কিন্তু খুব দ্রুত বেগে মিরপুর তালতলা পর্যন্ত পৌঁছায়, আর তারপরেই কিন্তু সড়ক দুর্ঘটনাটা আমাদের এই মিরপুর তালতলাতে কিন্তু হয়ে যায়। দেখুন যে একটি গাড়ি যাচ্ছে কি জোরে, দেখছেন, ঠিক এইভাবে দ্রুত ওখান থেকে আমি একটু জুম করে আপনাদেরকে একটু দেখাচ্ছি। আপনারা দেখুন যে এই যে সামনে কিন্তু মিরপুর ভাঙা বটতলা, ওই যে সামনের দিকে দেখুন একটা ব্যাক রয়েছে। ব্যাকের কাছ থেকে কিন্তু গাড়িটা খুবই দ্রুত স্টার্ট দিয়ে খুবই দ্রুত
চলে আসার চেষ্টা করে, যখনই চলে আসে আর তখন এই যে মিরপুর তালতলাতে এখানে পৌঁছাই আর ধাম করে আসি বাড়ি মারে। এই যে দেখুন যে একটা ভ্যান যেমন পড়ছে রাস্তার উপর, গাড়ি কিন্তু আসছে, দেখছেন? এই যে একটি মোটরসাইকেল দেখেন দ্রুত আসছে, যদি একটু ফাস্ট হতো কিন্তু এখানে কিন্তু একটি সড়ক দুর্ঘটনা হয়ে যেত। তো আমাদের এই মিরপুর তালতলাটা আসলে একটু অন্যরকম জায়গা। বাংলাদেশের যে অন্যান্য জায়গা রয়েছে অন্যান্য জায়গার তুলনায় এই জায়গাটা কিন্তু একদমই অন্যরকম। এই যে দেখুন একটি ইটের গাড়ি আসছে, যে এই মোটরসাইকেলওয়ালা যদি টের না পাইতো সড়ক দুর্ঘটনা কিন্তু এখানে হয়ে যেত। তো যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমাদের এই মিরপুর তালতলাটা নিয়ে আসলে এই যে দেখুন, এই যে নগদে দেখুন, নগদ দেখছেন, এই যে নগদ দেখুন, এটা একদম নগদে হান্টিং এখনই কিন্তু হয়ে গিয়েছিল। তো আমাদের এই মিরপুর তালতলাটা কিন্তু খুবই ডেঞ্জারাস একটা জায়গা। এই জায়গাতে প্রায় সময় এইরকম সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। কেউ যদি আমাদের মিরপুর তালতলাতে আসেন তাহলে কিন্তু তারা অবশ্যই সাবধানতার সঙ্গে কিন্তু চলাফেরা করবেন। এটা রাস্তা পার হতে গেলে খুবই রিস্কের একটি জায়গা। আর এই জায়গাতে কিন্তু এরকম ঘটে, যে পাস চলছে দেখছেন, কিছুক্ষণ আগে দুইটা মোটরসাইকেলের মানে দুইজনই আহত হয়েছে, দুইজনকে হাসপাতালে নিয়ে গেছে, মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু নিয়ে গিয়েছে। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি আপনারা শেয়ার করবেন, শেয়ার করে ছড়িয়ে দিবেন। সকলকে ধন্যবাদ। মিরপুর থেকে মীর হাসান, কুষ্টিয়া।